আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও জিলাপি। এই জিলাপি কিন্তু আমরা অনেকেই দোকানে খেয়ে থাকি। আজকে আমি বাসায় বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাসায় তৈরি করে খাবেন। অবশ্যই ভালো লাগবে বাসায় তৈরি করে খেলে। তো আমরা দেখুন কীভাবে জিলাপিটা বানাই। নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, 2 কাপ পরিমাণ চিনি আর একটা ইনো পাউডার। এই 2-3টা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব জিলাপিগুলা। তো আমি প্রথমে একটা পাতিলে নিয়ে নিলাম 2 কাপ চিনি। এবার আমি এটাতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব সামান্য পরিমাণ জর্দা রং। এবার খুব ভালো করে মিক্স করে এটাতে দিয়ে দিলাম 2টা এলাচ। এবার আমি এটা চুলায় বসিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। এবার আমি এটা চুলায় বসিয়ে রেখে আমি জিলাপির ব্যাটারটা বানিয়ে নেব। 1.5 কাপ ময়দার ভিতরে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু মিক্স করতে থাকবো। একেবারেই পানিটা কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। দেখুন আমি কিন্তু অল্প অল্প করে পানিটা অ্যাড করছি। ঠিক এভাবে অল্প অল্প করেই কিন্তু মিক্স করবেন। এখানে আমি পানির পরিমাপটা কিন্তু বলে দিলাম না, অল্প অল্প করে মিক্স করতে থাকবেন। ঠিক ব্যাটারটা আমি ঠিক যেরকম বানাবো সেরকমই কিন্তু বানাতে হবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দাতে আমি 1 চা চামচ ইনো পাউডার আর সামান্য পরিমাণ খাবার সোডা ইউজ করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এটা খুব ভালো করে এবার মিক্স করে নেব। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে ঠিক ব্যাটারটা ঠিক কীরকম হতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝতে পারবেন ঠিক কীরকম জিলাপিটা হবে। ওরকমভাবে ঘোরালে বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হয়েছে। তো আমি আজকে জিলাপিটা প্লাস্টিকের বোতলে বানাবো, সেই জন্য প্লাস্টিকের যে মুখটা সেটা খুব ভালো করে ছেদ করে রেখেছিলাম। এর বোতলে সবগুলো ঢেলে রেখে দিয়েছি। এদিকে আমার শিরাটা হয়ে গেছে। শিরাটা দেখুন কতটা ঘন এসেছে। হাতেতে আমি দেখিয়ে দিলাম, 2 আঙুলের মাঝখানে একটুখানি ধরে রাখলেই বুঝতে পারবেন যে আঠা আঠা হয়ে এসেছে। তখন আমি একটা লেবুর অর্ধেক থেকে 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব, যেন জমে না যায় ঠান্ডা হওয়ার পরে। তো আমি শিরাটা কিন্তু সাইড করে রেখে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। 1 ফোঁটা দিয়ে দেখলাম যে কেমন গরম হয়েছে। অবশ্যই তেলটা কিন্তু খুব ভালো করেই গরম করতে হবে। আর এটা খুব ভালো গরমেই কিন্তু বানাতে হবে, কোনো ধরনের একটু হালকা ঠান্ডা হওয়া যাবে না। তার কারণ জিলাপি ব্যাটারটা যখন দেবেন তখন সাথে সাথে যেন ফুলে ওঠে, তাহলেই বুঝতে পারবেন জিলাপিটা খুব ভালোভাবে হবে। তো দেখুন আমি কখনোই আমি জিলাপি বানাইনি, আজকে ফার্স্ট আমি বানিয়েছি। খুব ভালো করে প্যাঁচ কিন্তু আমি দিতে পারিনি। তো প্রথম হিসাবে কীরকম বানিয়েছি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে দেখুন আমার কীরকম হচ্ছে জিলাপিগুলো, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। কখনোই আগে ঘাবড়ে যাবেন না জিলাপি কীরকম হবে। জিলাপি প্যাঁচটাই কিন্তু খুব বড় না, আপনারা বুঝতেই পারবেন নিজেরা যখন বানাবেন বাসায়, তখনই কিন্তু বুঝতে পারবেন জিলাপিটা ঠিক কী করে বানাতে হবে। আমিও প্রথম এরকম বুঝতে পারিনি, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো আমি জিলাপিগুলো উঠিয়ে শিরার ভিতর দিয়ে দেব। শিরাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই শিরাটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর জিলাপিগুলো কিন্তু গরম অবস্থায় দিতে হবে, তাহলেই শিরাটা খুব ভালো করে জিলাপির ভিতরে ঢুকবে আর রসালো হবে। এবার আমি জিলাপিগুলো শিরার থেকে তুলে নিলাম। এভাবেই আমি সবগুলো জিলাপি ভেজে নেব। দেখুন আমার প্রথমকার থেকে কিন্তু এবার খুব ভালো করে জিলাপিগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি সব জিলাপিগুলো ভেজে নেব। এই অবস্থায় কিন্তু চুলার মিডিয়াম আঁচ রাখতে হবে। তো আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে।
দেখুন আমার কত সুন্দর জিলাপিগুলো বানিয়েছি। আমি আজকে প্রথম বানিয়েছি। জিলাপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই জিলাপিগুলো যদি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে জিলাপিগুলো কতটা টেস্টি হয়ে থাকে। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে জিলাপিগুলো, এতটা মুচমুচে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।